রাখতে হচ্ছে নদিয়ার তেহট্টের দিকে। দুপুর থেকে নিখোঁজ ছিল নাবালক, তারপর তার দেহ উদ্ধার হচ্ছে পুকুর থেকে। যে খবরে নজর রাখতে হচ্ছে নদিয়ার তেহট্টের ঘটনা, দুপুর থেকে নিখোঁজ থাকার পর নাবালকের দেহ উদ্ধার। দুপুর থেকে নিখোঁজ, পরে দেহ উদ্ধার, পুকুর থেকে নাবালক ছাত্রের দেহ উদ্ধার। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু দুই অভিযুক্তের। নদিয়ার তেহট্টে তুমুল উত্তেজনা। গতকাল দুপুরে মাঠে খেলতে যায় ছাত্র, আর বাড়ি ফেরেনি তৃতীয় শ্রেণীর ছাত্র। আজ সকালে ছাত্রের দেহ উদ্ধার। ত্রিপলে মোড়া ছিল ছাত্রের দেহ। অভিযুক্তের বাড়িতে চড়াও হয় ছাত্রের পরিবার। দুপুর থেকে নিখোঁজ থাকার পর নাবালকের দেহ উদ্ধার। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, পরিবার কি অভিযোগ করছেন, অভিযুক্ত ব্যক্তির পরিবার তারা ঠিক কি বলছেন? একদমই সন্তু, দেখো এখানে একাধিক অভিযোগ রয়েছে। তার কারণ যে দুষ্টু লোকটা এই দুষ্টুমিটা করেছে তার কিন্তু এর আগেও এরকম প্রমাণ রয়েছে। এর আগেও একাধিক বাচ্চাকে কিডন্যাপ করে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, পলাশিতে ধরা পড়েছিল। আর গতকাল এই যে আমি ভিডিও জার্নালিস্টকে একটু দেয়ালটা দেখাতে বলবো, ঠিক এই বাড়ির বাচ্চাটাকে দেখো, ক্যামেরা ঘোরাও, এই যে এই বাড়ির লোকেরা তারা কিন্তু নিয়ে গিয়ে পুকুরে খুন করে হত্যা করেছে, এমনটাই অভিযোগ। রাগে ক্ষোভে এলাকাবাসী এই যে আগুন, অগ্নিসংযোগ এই যে দেখো সন্তু, এই যে দেখো আগুন লাগিয়ে দিয়েছে, ভাঙচুর চালানো হচ্ছে। এই যে দরজাগুলো পড়ে আছে সন্তু, একটাই অভিযোগ, এই বাচ্চাটাকে এই বাড়ির লোক খুন করে হত্যা করেছে। ভিডিও জার্নালিস্ট এসো দেখাও এই যে বাড়িঘরগুলো এই যে ভাঙচুর করা হচ্ছে। উৎসুক জনতা তারা এখনো উৎকণ্ঠায় রয়েছে যে কি হলো হঠাৎ করে। আপনারা কি বুঝলেন, কি হয়েছে ঘটনা? বাচ্চাটাকে কাল দুপুর থেকে পাওয়া যাচ্ছিল না। একদমই, দেখো আমি আরেকবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই বাড়ির থেকে বাচ্চাটাকে নিয়ে আসা হয় ঘোরো এবার এখান দিয়ে নিয়ে আসে। একটু ক্যামেরাম্যানকে আসতে বলবো। ঠিক এই জায়গাটাতে এখন সিসিটিভি লাগানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আর কিছুক্ষণের মধ্যে এখানে স্নাইপার ডগ অর্থাৎ কুকুর নিয়ে এসে তল্লাশি করা হবে। ঠিক এই ডোবাটাতেই তাকে ফেলে রাখা হয়েছিল। আর যার ফলে সন্তু একটা গোটা রাজ্যে একটা কি পরিস্থিতি চলছে। পুলিশের সামনে পিটিয়ে মেরে ফেললো দুটো লোক। তারা পুলিশের সামনে জনরোষের শিকার হলো, বাড়ি ভাঙচুর হলো। এই ছাত্রটার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল মিসিং ডায়েরি, অথচ পুলিশ খুঁজে পায়নি। তারপরে যখন এর মৃতদেহ পাশের বাড়ির ডোবা থেকে আজ সকালে পাওয়া যায়, তারপরে উত্তেজনা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জনরোষে দুটো লোককে পিটিয়ে মেরে ফেললো। অভিযোগ একটাই, একটা ফুটফুটে শিশুকে, একটা ফুলের মতো শিশুকে হত্যা করা হয়েছে। পুলিশকে জানানোর পরেও কোনো রকম সদুত্তর পুলিশের তরফ থেকে মেলেনি। যার ফলে কিন্তু সন্তু এই অগ্নিসংযোগ, এই নাবালককে খুন করা হচ্ছে এমনটাই অভিযোগ পরিবারের। পরিবার ঠিক কি বলছেন, মৃত নাবালকের পরিবার তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। কালকে 2:30 নাগাদ না 2টো নাগাদ ছেলেটা পড়তে গেছিলো, পড়ে টোড়ে বাড়ি আসার পর খাবার দাবার খেয়ে জাস্ট খেলতে বেরিয়েছে। এবার খেলতে বেরোনোর পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতে যখন আমরা খোঁজাখুঁজি, আমরা গ্রামের এদিক ওদিক সেদিক সমস্ত আশেপাশে গ্রামগুলো খোঁজাখুঁজি করি, না পেয়ে তখন আমরা বাধ্য হয়ে থানায় আমরা যোগাযোগ করি। তখন থানা থেকে লোক আসে, পুলিশ এসে সব বাড়ি তল্লাশি করলো। পাশে ওদের স্কুলে পড়াশোনা করে, যেখানে আমি বুঝতেই পারছেন আমাদের শিশু, ওটা মানুষ তো আর শুনবে না, ওটা আমাদের বাড়ির লোক, আমাদের শিশু। প্রশাসনের ভূমিকা আর কি বলবো, সবই তো সবাই দেখতে পাচ্ছে। প্রশাসন আর কি, প্রশাসন সামনে এক বলে পিছনে আর এক কাজ করে, এই হচ্ছে প্রশাসনের ভূমিকা। প্রশাসনের কোনো রকম ভূমিকাই নেই এখানে। ছেলেটা কাল 2:30 থেকে নিখোঁজ ছিল। আমরা যথেষ্ট সারা রাত খোঁজ করেছি, কিন্তু তবু আমরা পাইনি। সকালবেলা একজনের উপরে সন্দেহ হচ্ছিল পাশের বাড়ি, কিন্তু তবু আমরা তার বাড়িতে আমরা যাইনি, যে হতে পারে কি না হতে পারে সেই ভেবে। কিন্তু পরবর্তী সকালবেলায় আমরা যখন ছেলেটাকে আর কোনোভাবেই পেলাম না, আমাদের সন্দেহ হলো যে ওর বাড়িতে থাকতে পারে। এইবার আমরা ঘরের পেছ দিয়ে গিয়ে দেখছি ওর বাড়ির পেছতে মেরে পুকুরে ফেলে দিয়েছে। কালকে আমরা রাতেও খুঁজেছি, পুকুরে কিন্তু কিচ্ছু ছিল না। মারা হয়েছে ওকে রাতে মেরে ভোরবেলায় মনে হয় যেন ফেলে দিয়েছে।
নাবালক ছাত্রের পরিবার বলছে তাকে খুন করা হয়েছে, মেরে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই গণপিটুনিতে 2 জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, এলাকার আইন শৃঙ্খলা নিয়ে, এই ঘটনা নিয়ে কি বলছেন শুনবো। একটা ঘটনার সেখানের মধ্যে খবরটা পাওয়ার পরেই আমাদের পুলিশ সেখানের মধ্যে এসছে এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে, তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে যারা সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানের মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি, আজকে সকালই তার বডিটা রিকভারি হয়েছে। তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতাধীন থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।